নমস্কার বন্ধুরা, তিয়াস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সামনেই তো আমাদের বাঙালিদের নববর্ষের উৎসব, তাই আজকে আমাদের বাঙালিদের জনপ্রিয় একটা পদ শুক্তোর রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে, আর অনুষ্ঠান বাড়িতে যে সিক্রেট মশলাটা দেয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমেই আমরা কিন্তু সেই সিক্রেট মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে শুকনো একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। একটু সুগন্ধ ছাড়া পর্যন্ত শুকনো খোলায় ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সমপরিমাণ রাঁধুনি, এটাকেও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে পোস্তটাও এখানে আমি 1 টিস্পুন মতোই দিলাম। এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সামান্য জাস্ট রংটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমাদের মশলাটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব। এটাই কিন্তু আমাদের শুক্তোর সিক্রেট মশলা। এবার সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। বড়ি ছাড়া তো শুক্তো একদমই অসম্পূর্ণ, তাই এখানে আমি প্রথমেই ভেজে তুলে রাখবো বড়িগুলো। এটা কিন্তু বিউলির ডালের বড়ি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। এবার বড়িগুলোকে আমি তুলে রাখছি। একে একে বাকি সমস্ত সবজি আজকে আমরা ভেজে রান্না করব। তাই এখানে প্রথমে দিয়ে দিলাম বেগুন। আমি কিন্তু সবজিগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করেই কেটেছি, যেমন করে শুক্তোতে কাটে একটু খেয়াল করে দেখে নেবে। তো বেগুনগুলোকে তো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে এই বেগুনটা তুলে রাখছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বড় বড় সাইজের আলুটাও বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। অনুষ্ঠান বাড়িতে কিন্তু খেয়াল করে দেখবে সবকিছু কিন্তু ছাঁকা তেলে ভেজেই শুক্তোটা রান্না করা হয়, যার জন্য শুক্তোর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তো দেখো এখানে লাল লাল করে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে বাকি সবজিগুলোও দিয়ে দেবো। তো এখানে আমি দিলাম কাঁচকলা, একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁপে আর রাঙালু। শুক্তোর মধ্যে রাঙালুটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এই সবজিগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার আমি এর মধ্যে উচ্ছে ডাঁটা আর সিমটাকে ভেজে তুলে রাখবো। শুক্তোর মধ্যে কিন্তু তোমাদের ইচ্ছা মতো সবজি তোমরা অ্যাড করতেই পারো। তো আজকে আমি এই সবজিগুলো দিয়ে শুক্তোটা রান্না করেছি। এখানে উচ্ছেটাকে একটু ভালো করে ভাজতে হবে। তো প্রথমে উচ্ছেটা দিয়ে সামান্য লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ওটাও একটু একসাথে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর তারপরে দিয়ে দেবো সিমগুলো। তারপর সব ভালো করে ভেজে তুলে রাখবো। সজনে ডাঁটাটা একটু কম ভাজলে ভালো হয়, তাই আমি আগে বেছে বেছে সজনে ডাঁটাগুলোকে তুলে নিয়েছিলাম। আর উচ্ছেটা একটু লাল লাল করে ভাজলে তেঁতোটা একটু কম লাগে। তো ওই কড়াইয়ে তেলটা যা বেঁচেছিল তার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। সেটাকেও একটু ভালো করে ভেজে নেবো। আজকে শুক্তোর মধ্যে ফোড়নে কিন্তু আমি হিংটাও অ্যাড করব। একবার হিং অ্যাড করে শুক্তো করে দেখো, দারুণ কিন্তু স্বাদ হয়। তো সামান্য পরিমাণে হিংটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটাটা একটু এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো। একটু সাবধানে কষাবে, কারণ এই সময় কিন্তু প্রচন্ড তেল ছিটায়। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, কিন্তু সব না, শুধু বেগুন, উচ্ছে আর সজনে ডাঁটাটা বাদ দিয়ে বাকি সবগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে ভালো করে সবজিগুলোকে একটু কষিয়ে নেবো। আর এই শুক্তোর রেসিপির মধ্যে কিন্তু আলাদা করে কোনো শুকনো মশলা দেওয়ার দরকার নেই। এখানে আমাদের সবজি দিয়ে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলের পরিমাণটা কিন্তু নিজেরা আন্দাজ মতো দেবে। আজকে আমি একটু শুকনো করে শুক্তোটা বানাবো, তাই আমি একটু ডুবো ডুবো জলটা দিলাম। এবার এটা নেড়ে চেড়ে বিনা ঢাকা দিয়েই একটু ফোটাবো। এবার দেবো চেরা 2 কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। আর দেবো এখানে ভেজে রাখা সজনে ডাঁটা আর বেগুনটা। সজনে ডাঁটা আর বেগুনটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু শেষের দিকে এগুলো পুরোপুরি একদম ঘেঁটে যেত। তাই 1 ফুট হওয়ার পরে আমি এই সবজিগুলোকে অ্যাড করলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। মোটামুটি 6-7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো। তারপরে ঢাকাটা খুলে নিয়ে যখন দেখবো সবজিগুলো মোটামুটি 70% কুক হয়ে গেছে, তখন দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো। উচ্ছেটা আগে দিয়ে ফোটালে কিন্তু শুক্তোটা অনেকটাই তেঁতো হয়ে যেত, তাই উচ্ছে সবসময় কিন্তু শেষের দিকেই অ্যাড করবে। এবার একটু সমস্ত সবজি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর আমি এখানে অ্যাড করব দুধ। 2 কাপ উষ্ণ গরম জলে 200 গ্রাম পাউডার দুধ এখানে আমি ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তোমরাও কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবে। এর স্বাদটা কিন্তু
তবেই হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর সামান্য এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি। এবার বাকি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমাদের শুক্তোর ফাইনাল স্টেপ, ঢাকাটা খুলে এবার সেই সিক্রেট মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা মোটামুটি পুরোটাই দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো রেখে। এখানে মশলাটা আমি অ্যাড করে দেওয়ার পরে দিয়ে দেবো ঘি। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো ঘি অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো শুক্তোর সাথে। তারপর 1 ফুট হলেই একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর একদম ঢাকা চাপা দিয়ে বেশ 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। এই শুক্তোর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর এই নববর্ষের দিনে তো এই মেনুটা একদম জমে যাবে। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিন্তু একদম রেডি। তোমরা চাইলে এটা একটু ঝোলঝোলও করতে পারো, একটু জলের পরিমাণটা বেশি দিলেই হবে। তো চলো আজকের রেসিপি এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।